Hallo zusammen und herzlich willkommen zu einem neuen Video. আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটি ভিডিও। এই ভিডিওতে আজকে আমরা শেখার চেষ্টা করব সালেন, যেটাকে আমরা বাংলা ভাষায় সংখ্যা বলে থাকি। তো এই সংখ্যাটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? আমরা যখন জার্মান ভাষায় একটি ডেট বলতে যাব, কোনো তারিখ, কোনো নাম্বার, কারো কাছ থেকে যখন আমরা কোনো নাম্বার নিব, অথবা বিশেষ করে আমরা যখন জার্মানিতে যাব আমাদের প্রচুর ইউরো গুনতে হবে। তো ওই ইউরো গোনার জন্য আমাদের এই নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক আজকের এই লেসনটি। শূন্য থেকে আমি একদম শেখানোর চেষ্টা করছি। তো চলুন শুরু করি। প্রথমত হচ্ছে শূন্যকে এখানে বলে নোল। হ্যাঁ, শূন্যকে এখানে বলে নোল। নোল কিভাবে? NULL, নোল। বানানগুলো মনে রাখার একটু চেষ্টা করবেন এবং আমার সাথে রিপিট করার চেষ্টা করবেন, যাতে আপনাদের কাছ থেকে মুখের জড়তাটা কেটে যায় এবং সুন্দরভাবে বলতে পারেন। প্রথমে হচ্ছে নোল, এরপরে আইনস। এককে বলে থাকি আমরা আইনস। আইনসের বানানটা যদি দেখি, আমরা গত লেসনের মধ্যে যে উচ্চারণগুলো শিখেছিলাম ওইখানে আমরা পড়েছি প্রথম উচ্চারণে এ ই থাকলে আই উচ্চারণ হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ ই রয়েছে, এই কারণে আই এর সাথে NS যুক্ত হয়ে আইনস। তাহলে নুল, আইনস, দ্বিতীয় যেটা হচ্ছে সোয়াই। নুল, আইনস, সোয়াই, দ্রাই, ফিয়া, ফুন। এগুলো হচ্ছে শূন্য থেকে 10 পর্যন্ত। শূন্য থেকে 10 পর্যন্ত এগুলো নিজেকে মুখস্থ করে নিতে হবে, যাতে পরের বার আপনি সুন্দরভাবে অনর্গলভাবে বলতে পারেন। আমি একবার বলে যাচ্ছি সবগুলা। নুল, আইনস, সোয়াই, দ্রাই, ফিয়া, ফুন, জেস্ট, জিবেন, আট, নয়েন, সেন। যদি আপনারা গত লেসনটি দেখে থাকেন আউস স্প্রাখে উচ্চারণের নিয়মটি, তো আপনারা সহজেই এগুলা বলতে পারবেন। যদি দেখে না থাকেন তাহলে গত লেসনটি দেখে আসুন। এরপরে আসুন 11 থেকে 20 পর্যন্ত। 11 থেকে 20 পর্যন্ত এগুলো আমরা কিভাবে বলবো? যদি দেখি 11 এবং 12কে বলে থাকি এখানে এলফ। এলফ হচ্ছে 11, সোলফ হচ্ছে 12। এলফ, সোলফ। এরপরেরগুলা 13 থেকে 19 পর্যন্ত আমরা ছোটবেলায় শিখছিলাম। 11 থেকে শিখেছিলাম 1 10 1 11 বলে। তো এখানে হচ্ছে এটা সেম নিয়ম। কেমন? দ্রাই, প্রথমে সংখ্যাটা বসবে, এরপরে উপরের স্যানটা যুক্ত হবে। দ্রাই স্যান, 13। দ্রাই মানে হচ্ছে 3, স্যান মানে 10। দ্রাই স্যান 13। ফিয়ারসেন, ফিম্পসেন, জেশসেন, জিপসেন, আটসেন, নয়েনসেন, সোয়ানসিস। এখানে একটাতে পরিবর্তন হয়েছে। এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই পরিবর্তনটা হচ্ছে এখানে আমরা 7-এর জার্মান শিখেছিলাম জিবেন, কিন্তু এখানে আসছে জিপ। এই এনটা বসবে না, এটা মনে রাখবেন। জিপসেন, জিপসেন। হ্যাঁ, তাহলে আমরা নেক্সটে আগাই। এবার আমরা 20টা একটু দেখি। 20টা যদি দেখি, এটা হচ্ছে সোয়ানসিস। সোয়ানসিস। আমরা ইংলিশে পড়ি 20, শেষে একটা টি থাকে না, 20। এভাবেও জার্মান ভাষায় সংখ্যার ক্ষেত্রে দশক গড়গুলাতে ইস রয়েছে। সোয়ানসিস দেখতে পাচ্ছেন আপনারা। দ্রাইসিস, ফিয়াতসিস, ফিম্পসিস, জেশসিস। তো সবগুলাতেই হচ্ছে ইস করে যাবে। এরপরে যদি এটা দেখি, জিপসিস, আটসিস, নয়েনসিস,
এরপরে হুন্ডারটা হচ্ছে আলাদা, আইন হুন্ডার, সোয়াই হুন্ডার, দ্রাই হুন্ডার, এভাবেই বলবো। তো আমি এখন আপনাদেরকে 21, 22, 23, 24, 25 এগুলা কিভাবে বলবেন এগুলো একটু দেখাই। তো তাহলে হচ্ছে আমরা 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করে ফেলবো। 11 থেকে 12, 11, 12 মুখস্থ করব। 13 এবং 19 পর্যন্ত একটা রুলস এর মধ্যে আছে। কেমন? স্যান বলে বলে যাব আমরা। স্যানটা দেখতে পাচ্ছি আমরা। তো এরপরে আসতেছে 21 থেকে 25, 21 থেকে 29 বলতে পারেন, 31 থেকে 39 এগুলো কিভাবে বলবো? এগুলোর একটা নিয়ম রয়েছে। যেভাবে আমরা ইংলিশে শিখেছিলাম, আমরা যদি ইংলিশে বলি 21, 21, আমরা প্রথমে 20টা বলি, 20, এরপরে একটা বলি 1, 21। এখানে হবে প্রথমে একটা, এরপরে 20টা। কেমন? আইন 20, আইন, আমি পাশে আবার আপনাদেরকে লিখে দেখাচ্ছি। আইন, এরপর হচ্ছে লুজ, এটা দেখে রাখেন, 20, মাঝখানে একটা উন যুক্ত হবে। তাহলে প্রথমে হচ্ছে আইন, মাঝখানে উন্ট এবং 20, ইংলিশের বিপরীত। আমরা ইংলিশে বলতাম 20, 20 আগে, এরপরে 1। এখানে হবে 1 আগে, 20 পরে। আইন, মাঝখানে একটা উন যুক্ত হবে। আইন উন 20। যদি আপনারা এই নিয়মটা মনে রাখতে পারেন, সামনে যত সংখ্যা আসবে আপনারা ধাপে ধাপে সব বলতে পারবেন। তো যদি আমরা এবার এটা মিলাই, 2 নাম্বারটা মিলাই, দেখেন তো 22টা। সোয়াই, সোয়াই মানে আমরা জানি 2। এরপরে 20, একদম হুবহু এটা রয়ে গেছে। মাঝখানে একটা উন যুক্ত করার কথা ছিল, এই উনটা দেখেন এখানে চলে আসছে, সোয়াই উন 20। এরপরে হচ্ছে সেম ভাবে দ্রাই উন 20, 20 শেষে চলে গেছে, দ্রাই প্রথমে, এরপরে উন হচ্ছে মাঝখানে, দ্রাই উন 20। এরপরে 24টা হচ্ছে ফিয়া উন 20, ফিয়া উন 20। 25 হলে ফোন উন 20। তো আমি আপনাদেরকে হচ্ছে শেষে কিছু কাজ দিয়ে রাখবো, আপনারা এগুলো কমেন্ট সেকশনে করার চেষ্টা করবেন, লিখে কমেন্ট সেকশন জানাবেন। আমি যদি সুযোগ হয় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে যে নিয়মটা বললাম এটা আমি শর্ট করে এখানে নোট করে দিয়েছি। যদি আপনাদের লাগে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আর যদি খাতাতে তুলে রাখতে পারেন একেবারে লিখে, তাহলে হচ্ছে আরও ভালো হয়। তো এরপরে আমরা যেহেতু এই রুলসগুলো শিখছি 21 থেকে 25 পর্যন্ত, এরপরে আমরা সবই বলতে পারবো। এবার যদি আমরা এখানে 34টা দেখি, 34টা হচ্ছে ফিয়া উন 30, ফিয়া উন 30। এটা কিভাবে হবে? প্রথমে হচ্ছে 4, তাহলে আমরা জানি শেষেরটা আগে চলে আসবে, ফিয়া, এরপরে একটা উন বসবে এবং 30টা হচ্ছে শেষে যাবে, ফিয়া উন 30। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এখানে আমি আরও 2টা দিয়ে রাখছি, এটা হচ্ছে 58, 58, আমরা ইংলিশে বলি 58, তাহলে এখানে হবে 850। কিভাবে? যদি বলি আট, আট হচ্ছে 8টা আগে চলে আসছে, মাঝখানে আমরা জানি নিয়মের মতো উন্ড বসবে এবং 50টা শেষে চলে যাবে, 8 und 50, 8 und 50। হ্যাঁ, তো এটাও সেম, 9 und 70 মানে হচ্ছে 79, 9 und 70। তো আমি আশা রাখছি যে আপনারা পুরো লেসনটি মনোযোগ দিয়ে করেছেন এবং ভালোভাবেই বুঝতে পেরেছেন। যদি চেষ্টা করেন আশা করি এটা পারবেন, আমি এটা আশা রাখি। তো আমি আপনাদেরকে যদি কিছু কাজ দিই এগুলা কমেন্ট সেকশনে বলার চেষ্টা করবেন। তো 67, এরপরে হচ্ছে
89, 38, and 76, and 99। এই 5টা আপনারা জার্মান ভাষায় লেখার চেষ্টা করবেন। তো এগুলো যখন আপনি শিখবেন, আপনি বলতে পারবেন আপনার বয়স কত। এরপরের লেসনে আমি হয়তো আপনাদেরকে পড়াবো, বলতে পারেন ich bin 20 Jahre alt। হ্যাঁ, এখানে হচ্ছে ich bin, এই 20টাকে উচ্চারণ করার জন্য আপনাকে প্রথমে সংখ্যা শিখতে হবে। তো এই সংখ্যাগুলো ভালোভাবে শেখার চেষ্টা করবেন। ich bin 20 Jahre alt। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।